সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। নয়াপাড়া ইকো ভিলেজ ইউথ ক্লাবের উদ্যোগে হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশ এবং ওয়েভ ফাউন্ডেশনের আর্থিক ও কারিগরি সহযোগিতায় আজ নয়াপাড়া বিলের গভীর নলকূপের পাশে একটা ডাস্টবিন স্থাপন করা হয়েছে। এই ডাস্টবিন প্রতিস্থাপনের মূল বিশেষত্ব হল কৃষকরা যেন তাদের জমিতে ব্যবহার করা বিভিন্ন প্রকার কীটনাশকের পলিথিন প্যাকেট, প্লাস্টিকের বোতল, কাঁচের বোতল, টিনের বোতল ইত্যাদি অপচনশীল আবর্জনা এই ডাস্টবিনে ফেলে। নয়াপাড়া এই বিলে চাষাবাদকারী অনেক কৃষক আছেন যারা এই গভীর নলকূপের কুয়া থেকে পানি নিয়ে তাদের জমিতে কীটনাশক প্রয়োগ করার সময় ব্যবহারকৃত কীটনাশকের পলি প্যাকেট বা প্লাস্টিকের বোতল যেখানে সেখানে ছুঁড়ে ফেলে রেখে চলে যায়। সেই প্যাকেট, প্লাস্টিকের বা কাঁচের বোতলগুলো আবাদি জমিতে গিয়ে মাটি দূষণ করে। এমনকি কাঁচের বোতলগুলো জমিতে পড়লে পাওয়ার টিলারের আঘাতে ভেঙে কাঁচগুলো কৃষকের পায়ে লেগে কৃষকরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তাই উর্বর জমির মাটি দূষণ ও দুর্ঘটনা এড়াতে এই ডাস্টবিন প্রতিস্থাপনের পদক্ষেপ নেওয়া হয়েছে। এই যে প্লাস্টিকের যত পলিথিন দেখছেন এসব সবগুলো ওষুধের পলিথিন। এইসব পলিথিন সবগুলোই এই কৃষি জমির জন্য ক্ষতিকর। এই কৃষি ক্ষতিকর প্লাস্টিকের মানে পলিথিনগুলো যদি আমরা এই ডাস্টবিনে সংরক্ষণ করতে পারি তাহলে এগুলো জমিতে যেতে পারবে। কৃষকেরা এখান থেকে পানি নেয়, ওষুধ মাখায়, কেউ কেউ আছে এর ভিতরে এভাবে ছুঁড়ে ফেলে দেয়। যখন মেশিনটা স্টার্ট দেয় তখন পানির স্রোতে এটা চলে গেছে, দেখেন জমিতে চলে গেছে। এই পলিথিনটাই এই জমির জন্য ক্ষতিকর। এই জন্য আমরা পদক্ষেপ নিয়েছি যেন এই ডাস্টবিনের মধ্যে সব কৃষকেরা এই ওষুধের পলিথিনগুলো করে দেব, যেন তারা সকলেই দায়িত্বে এই ডাস্টবিনটা ব্যবহার করে। এরকম ক্ষতিকর পলিথিনগুলো ডাস্টবিনে রাখে। এই ডাস্টবিন ভরে গেলে আমরা নিজ দায়িত্বে এসব আবর্জনাগুলো অপসারণ করব। আমি আছি, আমার সাথে আরও ইকো ভিলেজের যারা ইউথ ক্লাবের সদস্য আছে তারা সবাই মিলে এইসব পদক্ষেপ নেব ইনশাআল্লাহ। আপনারা সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।